নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় ধার দেনা করে ছেলেকে বিদেশ পাঠান জামুডাঙ্গা গ্রামের খয়বর মিয়া। তার মতো সাদুল্লাপুরে আরো 4 পরিবার অভাব ঘোচাতে স্থানীয় আদম ব্যবসায়ী মিলন মিয়ার প্রলোভনে পড়ে কাতারে যান তারাও। এজন্য আদম ব্যবসায়ী মিলন মিয়াকে দিতে হয় 23 লক্ষ টাকা। এরপর তাদের ভাগ্য পরিবর্তন তো দূরের কথা, খেয়ে না খেয়ে টানা 2 মাস অতিবাহিত করেন বিদেশের মাটিতে। এ সময় তাদের উপর চালানো হয় পাশবিক নির্যাতন, পাসপোর্ট ব্লক ও জোরপূর্বক ইসলামের স্বাক্ষর নেওয়া সহ নানা কিছু। প্রলোভনের মাধ্যমে আমাদের বিদেশ নিয়ে যায়। যাওয়ার পরে ওইখানে কাজ দিতে পারে নাই এবং অনেক টর্চার করছে। না খেয়েও ছিলাম অনেক দিন, পরে বাধ্য হয়ে বাসা থেকে আবার টাকা নিয়ে তারপর আসতে হয়েছে। কথার অনুযায়ী আমরা ওখানে যাই, যাওয়ার পরে দেখি ও হলো আমাদেরকে যে ভিসায় নিয়ে গেছে ট্যুরিস্ট ভিসায় নিয়ে গেছে। তা আমরা ওখানে থাকতে পারি নাই। পরে আবার আমরা রিটার্ন আসি। আমরা সুখের আশায় গেছিলাম, ওখানে সুখ আমাদের কপালে হয় নাই। ও আমাদের সাথে প্রতারণা করছে। বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে গেছি আমরা। আমাদের এমনকি যে কারো 1 শতক জমিনও নাই, বাড়ি ভিটাটা ছাড়া, শুধু বাড়ি ভিটাটাই আছে। আর যে টাকাগুলো দিছি সমস্ত টাকা আমরা ঋণ করিয়ে দিছি। এখন এই ঋণ আলার যন্ত্রণায় আমরা বাড়িতে থাকতে পারতেছি না। চাপ দিতেছি, চাপ দেওয়ার কারণে আর আব্বা কয়দিন 20 কাজ জন্য কিন্তু ঘোরাঘুরি করছি। সবাই মিলে আগেছি দেনার চোদ্দতে তাই মনে করো 20 কাজ জন্য এখনো মনে করো আজ এখনো মনে করো বাইক নেই আসেনি। এখন মনে করো দেনাটা কিন্তু কম নয়। মানুষ যখন চাপ দেয় তখন মনে করে মাথাটা তার ঘুরে যায়। এখন মনে করো বাচ্চাগুলো দিলে বাচ্চার খাবার সব কেনাকাটা আমার। বিদেশ থেকে সর্বশান্ত হয়ে ফিরে এসে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। অর্থ সংকট আর খাদ্যের অভাবে চলছে তাদের আহাজারি। ধার দেনা আর চড়া সুদে ঋণ নিয়ে বিপাকে পড়েছে পরিবারগুলো। এমন পরিস্থিতিতে ক্ষোভ জানিয়ে দালালদের শাস্তির দাবি জানান স্থানীয়রা। প্রতারণা করে যে বিদেশ নিয়ে গেছে, নিয়ে যা দেখে যে ওটা ভিসার মেয়াদ নাই, যা বেচারা ঘরে ফিরে এসে নিচ্ছে। জমা জমিন বন্ধক থেকে গেছে, এখন মানুষের কাছে টাকা পয়সা ঋণ করে নিয়ে গেছে, মানুষ টাকার থেকে নিয়ে আসতেছে। এইরকম প্রতারণার বিচার হওয়ার দরকার, উচিত মূল্য শাস্তির দরকার। তাছাড়া এইরকম আরও মানুষ বাড়ি যাবে। এখন এমরা তো মনে করো অসহায় হয়ে গেছে, জমা জমিন যা ছিল সব বন্ধক থইছে। এখন মানুষের টাকার থেকে মারধর করার থেকে আসে, তো এখন টাকা না দিবার পায় কিছু ওরা পলেও থাকে। এই ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া গেছে, আর কঠিন শাস্তি চাই। এরা পাড়াপড়শ মানুষ, ভাগি মানুষ, এরা তেমন দরজাপটে নিয়ে গেলেন, তার কাজ দিয়ে ফেলেন না, তারা এখন বিপদে পড়ছে। শাস্তি হওয়া উচিত। আমাদের গরিব মানুষের টাকা পয়সা মারধর নিয়ে গেছে, আমরা এখন অসহায় অবস্থায়। যেভাবে ওদের শাস্তি হওয়া উচিত। ওরা আমাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে টাকাগুলো আদায় করে নিয়েছে খালি। এদিকে লিখিত অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই কর্মকর্তা। আকামা পাই নাই, ফেরত আসার পরে আমাদের এখানে অভিযোগ করেছে গত 26/4/25 তারিখে। আমরা অভিযোগ 3টি, আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ 3টি আমরা ঢাকায় পাঠিয়েছি আমাদের বিএমইটি থেকে। এই 3টি অভিযোগের এগেনস্টে আমাদের কাছে তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদেরকে নিয়োগ দেবে। তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পরে আমরা 2 পক্ষকে শুনানির জন্য এখানে একটা তারিখ করে 2 পক্ষকে আমরা শুনানি নোটিশ দেব। তারা ওই তারিখে এখানে উপস্থিত হয়ে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই মর্মে আমরা অভিযোগগুলো গ্রহণ করি এবং এই মর্মে অভিযোগ নিষ্পত্তি করে থাকি। এদিকে দ্রুত সময়ের মধ্যে এইসব অসহায় মানুষের টাকা ফেরত সহ এইসব প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা সবার। কায়সার প্লাবন, SATV ডিজিটাল, গাইবান্ধা।